আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীপ আই কেয়ার রংপুরের অন্যতম একটি চক্ষু হাসপাতাল। আজ আমি এই দীপ আই কেয়ারে এসেছি আমাদের অবিবাহিত চোখের চিকিৎসা করার জন্য। তো ভাবলাম যে আপনাদের জন্য পরামর্শমূলক একটি ভিডিও করাই যায়, যে জন্য ভিডিওটি করা। তো আশা করি আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি দেখবেন এবং এই দীপ আই কেয়ার সম্পর্কে সম্যক একটু ধারণা রাখবেন। গাইস, দীপ আই কেয়ার হলো রংপুরের একটি অভিজাত এবং অন্যতম একটি চক্ষু হাসপাতাল। এখানে স্বল্প মূল্যে চোখের চিকিৎসা করানো হয়। আমাদের উত্তরবঙ্গে একটি সুপ্রতিষ্ঠিত চক্ষু হাসপাতাল এটি। আপনি যদি এই দীপ আই কেয়ারে আসতে চান, তো রংপুরের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে দর্শনা মোড়ে আসতে হবে এবং দর্শনা মোড় থেকে অটো নিয়ে আপনাকে এই দীপ আই কেয়ারে আসতে হবে। আমরা হাসপাতালে প্রবেশ করার পরে প্রথমেই 200 টাকা দিয়ে একটা টিকিট কাটি। তারপর কিছুক্ষণ পর আমরা অপেক্ষা করতে থাকি এবং আমাদের সিরিয়াল আসে। এই ফাঁকে আমি অভিভাইকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়ে আমি একটু বাইরে যাই, ঘোরাফেরা করি এবং এই দীপ আই কেয়ারটা আমি দেখি, ভালোভাবে একটু দেখি। তো অনেক ভালো লেগেছে এই দীপ আই কেয়ারটি এবং এনাদের পরিবেশ, বিহেভিয়ার বা ব্যবহার অনেক ভালো লেগেছে এবং সুশৃঙ্খল, অনেক সুন্দর। এখানে সবাইকে দেখতে পাচ্ছেন যে সবাইকে লিস্ট ধরে ডাকা হচ্ছে কার কখন সিরিয়াল। তো আমি একটু বাইরে আসি, বাইরে এসে ভিডিও করতে থাকি, দেখি এখানকার যে পরিবেশটা সব জায়গায় সবুজে ভরপুর, অনেক সুন্দর একটি জায়গা, যে কাউকে আসলেই ভালো লাগবে। এটি হচ্ছে দীপ আই কেয়ার অফিস, কর্তৃপক্ষ এখানেই বসে। এই ভবনটা অনেক সুন্দর আর সবুজে ঘেরা এই ভবনটি। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এবং সেই সাথে অনেক লোকজন আসে এখানে চিকিৎসা করানোর জন্য। স্বল্প মূল্যে অনেক সুন্দর চিকিৎসা সেবা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি। তো আপনারাও চাইলে আসতে পারেন, স্বল্প মূল্যে অনেক সুন্দর চিকিৎসা পাবেন এখান থেকে এবং তাদের আচার আচরণ ব্যবহার অনেক সুন্দর। সর্বোপরি এখানকার যে প্রাকৃতিক যে পরিবেশটা, যে প্রাকৃতিক আবহে তৈরি করা হয়েছে সেটা অনেক সুন্দর, দেখলে মন জুড়াবে। চারিদিকে সবুজে ঘেরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আগামীতে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।